চৌধুরী সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। আপনি মাত্র 5,000 টাকা আমার ভালোবাসা কিনতে চাইছেন। যদি কিছু বাড়িয়ে দিতেন তাহলে আমি দিয়ে দিতাম। কাট কাট কাট, তুই কি ডায়লগ দেস? তোর সাথে তো জায়েদ খান ভালো ডায়লগ দেয়, তুই আমার লেওরা হিরো। তুই কারা রে? এই মেন ডিরেক্টর কারা রে? এই শুটিং কিন্তু আমি করবো না। পরিমাণের নয়, আমার শুটিং হয়েছে কালকে, আমি যাই নাই, উনি নাম গা। তুই কাট কাট করবি না, আমি কাট করবি। তুই ডাইরেক্টর না, আমি ডাইরেক্টর, মেন ডাইরেক্টর। তুই কাট কাট রসকের লেগা বুঝলাম না। তোর লেগে যে আমার এই প্রোডাক্ট সার্ভিস যে আমি যে 4-5 লাখ টাকা নিছি, এটা যে আমার জরিমানা পড়বো। আমি যে 4 লাখ টাকা ব্যাংকে লাগছি, বউনে কক্সবাজার গেছি। বেড়া তোর বিষয়টা আমি পরে দেখতেছি, আমি হিরো নিলাহি যা। না না না, হিরো হিরো কিন্তু ঠিক আছে। নায়ক তিনটার নায়িকা খেয়ে দিছে। তুই টেনশন করিস না, আমি হিরো নাম রাখতেছি, ঠিক আছে? দিয়ে বিষয় দেখতেছি, দাঁড়া আমি। হিরো সাহেব মন খারাপ নাকি? তো মন খারাপ না? ডিরেক্টর কি তুমি না? ও আরে কাট কর খেলা। আরে আমি ডিরেক্টর, টেনশন নিও না, ঠিক আছে? ওরে আমি বুঝিয়ে থইছি, ঠিক আছে? সুলিম বুঝিয়ে থইছি, ওরে ইচ্ছা মতো মারছে। তুমি কালকে আমার পরিমণির সাথে শুটিং আছে। পরিমণির সাথে শুটিং বাদ দিয়ে তোমাকে লো বাজেটের কাজ করতেছি। আমার মতো হিরো তুমি পাইবা না না না, এটা মনে রাখো, ঠিক আছে? তুমি কিন্তু তিনটা নায়িকারে কিন্তু খাইয়া দিছো, ঠিক আছে? এটা কিন্তু সবাই জানি, আমিও কিন্তু ডাইরেক্টর, বুঝো না? মেন ডাইরেক্টর আমি। এটা কিন্তু পাবলিশ করে দেবো, তাই না? আমার শুটিংটা, ঠিক আছে, কইরা দাও। আর তোমার আমি নুরা ফাতে আইনা দিন, বুঝছো? নেক্সট শুটিং এ আমি নুরা ফাতে আইনা দেবো। নুরা ফাতেহা? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ার বলিউড নায়িকা। ওটার সাথে তুমি শুটিং করবা, ঠিক আছে? যাও যাও, তোমাকে শুটিং করলাম, যাও। ওই জাহিদ খান আর হিরোইনের সাথে কিন্তু আমার তুলনা দিও না। আমি কিন্তু হাই লেভেলের নায়ক। এটা তো আমি জানি তুমি হাই লেভেলের লাইফ। তাহলে তোমার তো মনে করো 1 লাখের দালাই তোমার 1 লাখ 2 দাম তারা তুমি কি আমারে ব্যাংকাইতেছো? আমি 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 কি তুতলা নাকি তোমার মতো? ক্যামেরাম্যান রেডি, হিরো হিরোইন রেডি। আয়ো শুনো, তোমার আব্বা আমারে 5,000 টাকা অফার করছিল। ওই চৌধুরী সাহেব আমারে 5,000 টাকা অফার করছিল তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার ভালোবাসা এত সস্তা না। আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। তোমার আমি ভালোবাসি, তোমার আমি বিয়ে করবো, তোমার নিয়ে আমি স্বপ্ন দেখছি। ও যদি 5 কোটি টাকা আমার অফার করতো, আমি কিন্তু তোমারে ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। तुझे देखा तो है जाना सनम, प्यार होता है दीवाना सनम। Gata laga, hi laga, hi 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 hi. শোনো, এই প্রযোজক না গরিব। এই প্রযোজকের সিনেমা করলে তুমি জীবনে বড় হিরোইন হইতে পারবো না। তুমি যদি হিরোইন হইতে চাও তাহলে আমার সাথে তোমার হাত রাখতে হবে, বুঝছো? এই শুটিং করতে ভালো লাগতেছে না, চলো আমরা পাট খেতে যাই গে। মনে করো পাট খেতে যাই না, একটু গপ্প আলাপ সালাপ করতাম, তোমার নিয়ে একটু সুখ দুঃখের কথা কইতাম। আমি তো বিশাল বড় নায়ক, বুঝছো? তুমি তো জানো না, এটা তো তোমার প্রথম সিনেমা আমার লাগে। এই প্রযোজক রে কই তোমার আমি আরো 10টা সিনেমাতে যোগ করে দেবো। তুমি যদি আমার অফারে রাজি হও, যদি আমার সাথে পাট খেতে যাও, তাহলে জাহিদ খান খাও আর সাকিব খান খাও, সবার সাথে তোমার আমি সিনেমায় চান্স করে দেবো। যাবা আমার সাথে? যাবা না কেন? আমার মতো হিরো আছে নাকি? আমি কিন্তু সাকিব খান আর জাহিদ খানের মতো না। আমার পারফরমেন্স ভালো, আমি পারফরমেন্স ভালো করতে পারি। আমি কিন্তু 3টা নায়িকারে খেয়ে দিছি। আহ জায়গা পাট খেতে। No, 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 no. নায়ক রেগে তো রাই খাইলাম, আল্লাহ জানেন কি করতেছ দুজনে। এই চিকু, ডিরেক্টর চিকু কোন রে? এই চিকু কই রে? চিকু ওস্তাদ হাজির। আরে নায়ক রেগে যে বসে রাই খাইলাম, নায়কের খবর কি এখন? তাহলে ওরা কই গেছে? আর কি ওই জায়গায় বসে রয়েছে না কই গেছে? ওস্তাদ আমি আগে থেকে জানতাম ওই হালার চরিত্রহীন। ওই হালাই নিশ্চিত লাইলারে নিয়ে পাট খেতে গেছে।
ও তো চরিত্রহীন রে, ও তুই আর আগে 3 নায়িকার খেয়ে দিচ্ছে। চল তাড়াতাড়ি চল, আর এটা খুঁজে নিয়ে আসি, ঠিক আছে? নয়তো তো লাইলার খেয়ে দেবো আবার, ঠিক আছে? চল এই নিয়ে আসতে হবে, ঠিক আছে? ও তো চরিত্রহীন পুরো আগে থেকে, জানোস তো? তোর কইস রে খেয়াল রাখিস, ঠিক আছে? এগুলো বিষয় নিয়ে শালারে তোর নিয়ে তো বুঝছে একবারে, বুঝছস? তুই তো এরা চিকু বাচ্চা, চিকু তুই চিকু নাম রাখ। খারাপ যারা করে রে, খুঁজতেছে, দেখছে চিকু কোনে, দেখছে খারাপ যারা কোনে। এই কই রে তোরা খারাপ যারা কোনে রে? বাইরে বাইরে পত্রে বাইরেছে, দেখছে চিকু কোনে ওরে, ওরা দেখছে, দেখছে চিকু কোনে ওরে, ওরা দেখছে। হায় হায়, ডিরেক্টর সাহেব মনে হয় আমাকে খোঁজ করতেছে। শোনো, এর আগে আমি 3 নায়িকারে খেয়ে দিছি, এটা সবাই জানে, ডিরেক্টর সাহেবও জানে। আমি কিন্তু এই সিনেমা করবার এসে নাই, ও আমার ব্ল্যাকমেল করে করাইছে, বুঝছো নি? এক কাজ করি, চলো আমরা যাই, একটু সামনে যাই। তুমি খুশি না? তুমি খুশি হয়েছো না? চলো আমরা চলে যাই। ডিরেক্টরের লোকে দেওয়া এগুলো, তুমি কি করো? সাইডে দাও, আমি ডিরেক্টরের সাথে সবকিছু গুছিয়ে কাছে আইতেছি। ভাই কি কিছু কইবেন? ও ভাই, ডিরেক্টর ভাই। তুই নায়িকার না পাট খেতে কি করবার গেছিলি? তুই কি আগের মতো চরিত্রহীন আছস? ভালো হবি না এখনো? না ভাই, নায়িকারে নিয়ে একটু সংসারে আলাপ করবার গেছিলাম। আরে শালার পোশাক, তুই আবার এই কাম করলি? আগের গুলা ভাই একটু ভুল হয়ে গেছে, কিন্তু এইবার আর ভুল করি না। এবার আমার পারফরমেন্স অনেক ভালো ছিল, নায়িকা অনেক খুশি। তুই নায়িকার না কি কর? সত্যি আর কত আমারে সব কি তামাকাশা করে লেছস? বেশি কিছু করি নাই, খালি একটু সংসারে আলাপ করছি। তোর চরিত্র সম্পর্কে আমার জানা আছে, তুই যে ভিতরিতে কি করছিস না করছিস আমি জানি ভালো করে, ঠিক আছে? ওস্তাদ আমি কিন্তু আগে কইছিলাম, তোর কথা আমি বিশ্বাস করার দরকার আছে আমার, বুঝছস? তোর কথা বিশ্বাস না করে আমি যা একটাই খাইছি, আমার এখানে মনে কর নাম দামি গেছে, বুঝছ নাই আমার যে অবস্থা। নায়িকা রাজি, আপনি কাবাবে হাঁটু বের যাবেন কেন লিগা? নায়িকারে আমি জোর করে নিয়ে গেছি, নায়িকা আমার সাথে গেছে, আমার পারফরমেন্স ভালো পাইছে, নায়িকা খুশি হয়ে গেছে। তুই কেমন না তো মেয়ে পড়াস? তুই একটু আমার শিখা সূত্রমূত্র কিভাবে মেয়ে পড়াস বেটা? আমি এত বড় একটা ডিরেক্টর, আমি একটা মেয়ে পড়ে আরি না বোকা? কি একটা অবস্থা দেওয়াস না আমার? তুই একটু সূত্রমূত্র দে, তাহলে তো আমি কক্সবাজার রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি, বুঝছ না ব্যাপারটা? আপনি যাই কি করবেন? আপনার তো এটা নাই। তোর কইছে এটা কইছে তোর এগুলা বেটা, এগুলা কবি আরো। তুই তো ঠিকই ওই নায়িকা না মজা লইলি, এখন আমার মুভির কি হইব? একটু পর তো প্রডিউসার আইবো আমার ধরবার লিগা, তখন কি হবে জিনিসটা? তুই জলদি জলদি তাড়াতাড়ি আমার কি করবি তার ডিসিশন জানা তুই এখন। ডিরেক্টর সাহেব, বিষয়টা আমি দেখতেছি, সবকিছু আমার উপরে ছেড়ে দেন। ডিরেক্টর আসার পর আসসালামু আলাইকুম বস। বস ভালো আছেন? বস সালাম। আপনি আছেন বস? জ্বালা কি ভালো থাকা যায়? শুনি নায়কে বলে যায় না। বসেন বস, কথাবার্তা বলতেছি বস, বসেন। এটা তোরা কি ঠিক করো বেটা? তখন বসেন আপনি। 5 লাখ টাকা দিছি বেটা তোরা আমি বল লিগা। বসেন বস। আরে বেটা তুই কি করলি বেটা? ওই বেটা এটা আমি প্রডিউসার, সালাম দেখে তুই বেটা। তাহলে এই সমস্ত কাজ কাম করে তো বস আপনি টেনশন নেন না, আমি সবকিছু ম্যানেজ। বস, হিরো তো হিরোইন লেনে পাট খেতে গেছে গা। এই হারাম তো তোর কইতে কইছি নাম বেরস না, পছন্দ কথা বলছিস না, বেদব বেদব। তোরা তাইলে তলে তলে কাম কর। বহেন আমি লাখ লাখ টাকা খরচ করে তখন আমি তখন লাখ লাখ টাকা খরচ করে ক্যাটরিনা কাইফ কো, সানি লিওন কো, আর এর চেয়ে ভালো ভালো নায়িকা তখন ব্যবস্থা করে দেই। আর তোরা নায়িকার নিয়ে যাস পাট খেতে ভাই। আর আমার মুভির খবর কি? আমার মুভির খবর কি বেটা? এই আমার তখন আমি টাকা দিয়ে হলো মুভি করাই। আমি আরেকটা খবর আমার কানে আইছে তো, কথা কি সত্য? বস লড়তে চালু যা, কি করছ তুমি? চালু চালো আমি বুঝতে পারি নাই। চালো বেটা যা। আস্তে ফোন খবর পাই গার্লফ্রেন্ডে যাসগা কক্সবাজার, ওই জায়গায় সব ফুরে আসতে কি আমি তো এই কামে লেগে টাকা দেই। আবার আসস, তোর তো লজ্জা শরম আর লাগে কিছু দেয় নাকি? লাঠি নিয়েছে আমার সময়, লাঠি নিয়েছে একটা। আবার কল দিল কেন রে? দাঁড়া, কল দিছে, আমি কথাটা কই নাই। হ্যালো জান তুমি? আরে আমি একটা রেস্টুরেন্টে আসছি, বুঝছো? এই জায়গায় হচ্ছে ওই যে করতে হবে, আমার রেস্টুরেন্টটা ওয়েলকাম করতে মানে স্টার্ট করতে হবে। আমার অফার করছে, ধরো যে 5 কোটি টাকা অফার করছে, বুঝছো? এই বড় লোক হয়ে যাম গা।
আর এই জায়গায় থেকে শোনো এই জায়গায় থেকে 5 কোটি টাকা নিয়ে আমি আর তুমি চলে যাবো ব্যাংকক, ঠিক? পার্সোনাল কথার মধ্যে কেউ যোগ করে বেড়া। না বস 5 কোটি টাকা তো বস স্বাভাবিক, আমার একটু আমার মুভিটা শেষ করে দে, তো টাকা 5 লাখ দিছিলাম না তোর ইয়ে না জানিয়া, ঠিক আছে? আর লাগে 2-4 লাখ টাকা তোর আমি এক্সট্রা দিবি, তুই গার্লফ্রেন্ডে ঘুরিস বেড়া, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে এই, আমার মুভি কামাই দেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নায়ক কই? নায়কের লাগে আমার কথা বলবো, হালা কর তুই তো। বস আমি আপনার নাগাল যাচ্ছি বস 5 মিনিট সময় দেন আমার ওরে আজকে শিক্ষা দিতে হবো। আমি এক করে আনতেছি বস, আপনি 5 মিনিট বসেন বস, খালি 5 মিনিট রইলো বসেন। হ্যাঁ বলো। এই তো এই কিরে আইসস? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তাইলে তোর? আইছেন আপনি? এই তো আইলাম। সিনেমা তো ব্লকবাস্টারে দেবো গা। সিনেমা ব্লকবাস্টার হবো, কাহিনী তো আরেকটা শুনে লাইলাম আমি। কি হইছে? তুই বলে মায়ে গলে পাট খেতে যাস? মিছা কথা। এই বেড়া, মিছা কথা কইছে। আমারে ডিরেক্টর আমার কয়ে গেছে তুই পাট খেতে গেছস। সত্যি করে স্বীকার কর, পাট খেতে গেছিলি? উস্তাদ গেছিলাম, নায়িকাটা অনেক জোশ আছিল। শোন, পরের বার ঠিক আছে, এই যে নায়িকা আমি তোর পরের বার নুরা ফাতিহা রাই নিতেছি, ওকে? চলবো নুরা ফাতিহা? হ্যাঁ। কিন্তু মামা পটানোর পর আমার একটু সন্দেশ কষ্ট করে ভালো একটা হোটেলে রেস্টুরেন্টে নিয়ে আরে উস্তাদ আপনি এগুলো নিয়ে চিন্তা করেন না, এরপরে নেক্সট টাইমে পাট খেতে আপনিও যাবেন, আমিও যাবো। আপনার ওকে আপনারা রাখি কি দেবেন করবেন নাকি? নাকি?